আম রাখবো আমরা আটা দিয়ে এবং বোতলের ভিতরে এবং হলুদ জলের ভিতরে আমরা তিনটি আম রাখবো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা। এগুলো এভাবে রাখার পর কি অবস্থা হবে আপনারা তো দেখতেই পারবেন। তো এদিকে আমি দেখেন আম গাছের উপরে পায়ে উঠে গেলাম। গাছটি অনেক চিপার মধ্যে, এর জন্য আমার উঠতে অনেক কষ্ট হয়েছে, তারপরও কিন্তু অনেক অবশেষে আমি উঠে গেলাম গাছের উপরে। আম গাছের মধ্যে এরকম প্রতিযোগিতা আজকে আমি প্রথম ভিডিওতে নিয়ে আইলাম। তো এদিকে আমার গেন্দ অনিচ্ছা থেকে উঠে গেছে আম গাছের মধ্যে। এখানে উঠার পর আরো অনেক ভালো লাগতেছে, কারণ আমগুলি দিকে মন চাইতেছে খাবার জন্য। তো এদিকে আমি প্রথমে একটি আমের মধ্যে পেরাক দিয়ে চুলাই নিতেছি, কারণ আমি এখানে কিছু আনি নাই কাটার মতো, এর জন্য পেরাক দিয়ে এটাকে সুন্দরভাবে চুলাই নিয়ে দুইটা আম চুলাই নিছি। তারপরে এটার মাঝে আমি একটি আটা লাগাই নিলাম ভালোভাবে। আটাগুলো লাগানোর পর আমি একটি পেরাক দিয়ে এগুলো ভালোভাবে একসাথে জয়েন করে দিব দুইটা আম। আর আমরা পরবর্তীতে দেখবো এই আমগুলি জোড়া লাগার পর কি সত্যি জোড়া লেগে গেছে নাকি পচে গেছে না কি হয়েছে আপনারা দেখবেন। এদিকে আমি এটা পেরাক দিয়ে সুন্দরভাবে আটা দিয়ে জোড়া লাগাই নিছি। আমার মনে হয় না এটা কিতে কি হইবে কে জানে। যাই হোক, এখন আমি দ্বিতীয় আমের মধ্যে চলে যাব। এখানে আসার পর আরেকটি আম আমি একটি বোতলের ভিতরে ভরে নিতেছি। বোতলের পিছন দিকে একটা ছিদ্র রাখছে, যদি পানি ঢুকে স্মোকিল পড়ে যাবে। তো এই আমটা দেখবো আমরা পরবর্তীতে কেমন হয়, এটা কি এই বোতলের মধ্যে চাইজ হয়েছে নাকি অন্যরকম। তো এদিকে দেখেন আমি তৃতীয় আমের মধ্যে চলে আসলাম। আমি এখানে আরেকটা বোতলের মধ্যে হলুদ জল রাখছি, যেটা হলুদ দিয়ে মিশ্রিত। আর এইটা দেওয়ার কারণ হইছে এটার ভিতরে একটা আম রাখছি, যদি এইটা আমটি বড় হয় এটা কি সত্যি হলুদ হয়ে যাবে নাকি আমের মতোই কালার থাকবে। তিনটি আম তিন রকম পদ্ধতিতে রাখা শেষ। এখন আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন সেই আমগুলির কি অবস্থা হয়েছে। শীঘ্রই আপনাদের কাছে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য খুব দূরত্ব।